এই ভিডিওতে যা কিছুই বলবো তার আগে কিছু সতর্কীকরণ আছে, সেই নিয়ে একটু বলে নিই। কারোর ইমোশন, কারোর ফিলিংসকে আমার আঘাত করা উদ্দেশ্য নয়। মনে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে রাখবো। এবার আপনারাই চিন্তাভাবনা করবেন আরেকবার যে কোনটা ঠিক কোনটা ভুল। তো বিষয়টা হচ্ছে যে ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ আছে নাকি নেই, এই বিষয় নিয়ে আমার কোনো জানার প্রয়োজন নেই, জানতেও চাই না। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, অসীমিত বিষয়বস্তু আছে, যেগুলো না জানলেও কাজ চলবে। রোজকার জীবনে চলতে গেলে, বাঁচতে গেলে যা কিছু প্রয়োজন সেটুকু করলেই হবে, এর বাইরে কোনো কিছু জানার প্রয়োজন নেই। তো তাদের মধ্যে আমি এটাকে মনে করি। তো ঈশ্বর, গড, আল্লাহ, ভগবান আছে কিনা আমার জানার কোনো প্রয়োজন নেই, আর জানার কোনো ইচ্ছাও নেই। যদি থেকে থাকে তাহলে আমার একটাই প্রশ্ন, পৃথিবীতে যে এত ক্রাইম হচ্ছে, একটা শিশুকে রেপ করে মার্ডার করে দেওয়া হচ্ছে, সেই সময়টা হওয়ার সময়টায় কেন আটকে দেয় না, কেন সেইটা হতে দেয়, এটাই আমার প্রশ্ন। তো এখানে অনেকেই তর্ক বিতর্ক করতে পারে, আমি সেই তর্ক বিতর্কে যাব না, কেন যেতেও চাই না। এই নিয়ে যুগ যুগ ধরে তর্ক বিতর্ক চলে আসে, জানি মেবি অনেক কিছু সমস্যা হতেও পারে, আবার না হতে পারে। আমি সেইগুলোতে যাচ্ছি না। আমি বলতে চাইছি যে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে আপনারা বোঝার চেষ্টা করুন। যদি সত্যি ভগবান থেকে থাকে তাহলে পৃথিবীতে যত ক্রাইম হচ্ছে সেগুলোকে তিনি আটকে দিতে পারতেন। হয়তো যত রকম ধর্ম আছে, শুরুটা উদ্দেশ্যটা ভালোই ছিল, যত সময় এগোতে থাকে তার মধ্যে কিছু স্বার্থলোভী নিজেদের স্বার্থের জন্যে ভণ্ডামো শুরু করে দেয়, তার মধ্যে নোংরামো শুরু করে দেয়। আমি আধ্যাত্মিকতাকে ভুল বলছি না, ধর্মের উদ্দেশ্য হয়তো সঠিক ছিল, ঠিক ছিল, যেটা মানুষের উপকারে আসতো, কাজে আসতো, শুরুটা ঠিকই হয়েছিল, পরের দিকে সেটা মিশ্রিত হয়ে যায়, সেটার মধ্যে অনেক কিছু নাটক চলতে থাকে, সেটা এখনও চলে আসছে। আমি পার্টিকুলার কোনো ধর্মকে নিয়ে আঘাত করছি না, আমি এটা সব কিছুকে নিয়েই বলছি, যে যার ধর্ম সে নিজের জায়গাতেই থাকুক। আমি একটা ধর্মকে বিশ্বাস করি, একটা ধর্মকেই মানি, একটা ধর্মকেই জানি, সেটা হলো মানব ধর্ম। আর দিন দিন মানুষের মধ্যে এই যে ধর্মটা বিলুপ্তর দিকে এগিয়ে যাচ্ছে, কেন জানি না। তো প্রশ্ন হলো, যদি সত্যিই থেকে থাকে তাহলে এগুলো কি আটকানো যেত না? এবার অনেকে বলবে যে ভালো যেখানে থাকবে সেখানে তো খারাপ থাকবেই, আলো যেখানে থাকবে সেখানে অন্ধকার তো থাকবেই। সেরকমই তো সৃষ্টিকর্তা করেছে, সৃষ্টিকর্তাকে আমার জানার কোনো প্রয়োজন নেই। ওই জন্য শুরুতেই বলে দিলাম যে পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো জানার কোনো প্রয়োজন নেই। আপনার রোজকার জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলোকে ট্যাকেল করুন। সেগুলো কি কম পড়ে যাচ্ছে যে এইসব বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার মতো সময় আপনার কাছে পর্যাপ্ত রয়েছে, ফাঁকা সময় রয়েছে? একটাই ধর্ম মানি, একটাই ধর্ম জানি, সেটা হচ্ছে মানব ধর্ম। এর থেকে বড় আর কিছু হতে পারে না। হয়তো মেবি সব ধর্মেরই এটাই উদ্দেশ্য ছিল, কিন্তু সেটার মধ্যে আমরা মিশ্রিত করে দিয়েছি কিছু নোংরামো, কিছু ভণ্ডামো, কিছু নাটক। তো হয়তো ঠিকভাবে গুছিয়ে বলতে পারলাম না, যদি কোনো সমস্যা হয় ভিডিওটা আরেকবার রিপিট করে চালিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখে নিতে পারেন। আমার মনে এই প্রশ্নগুলো জাগলো। এবার আপনারা আরেকবার চিন্তাভাবনা করে দেখুন যে আপনারা যেগুলো করছেন বা সমাজ যেটা নিয়ে করছে সেটা কি ঠিক করছে নাকি ভুল করছে। আজকের ভিডিওটা এটুকুনি, সবাই ভালো থাকবেন।